আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি যারা দর্শনার সন্তান বা এই অঞ্চলের মানুষ তারা খুব সহজেই জানেন, বাট যারা দর্শনের বাইরে তারা হয়তো অনেক জানেন না। এটি হচ্ছে বাংলাদেশের যে বিখ্যাত চিনিকল কিরণ কোম্পানির অতিথি ভবন অর্থাৎ গেস্ট হাউস। কিরণ কোম্পানি 1937 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক ওই সময় এই গেস্ট হাউসটি তৈরি করা হয় এবং এই গেস্ট হাউসে ভিতরে যে জায়গাটি অসাধারণ সুন্দর, খুব গোছালো এবং টোটাল যে লনটা আছে এখানকার যারা কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের তত্ত্বাবধানে সুন্দর একটা ফুলের বাগান দিয়ে সাজানো। তা আমি আপনাদেরকে এখন এই গেস্ট হাউসের ভিতরটা দেখাবো। আর একটু বলতে চাই যে কিরণ কোম্পানি যে সুগার মিলটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সুগার মিল, আপনারা জেনে থাকবেন। সুগার মিলটির কর্মচারীর সংখ্যা ছিল একসময় প্রায় 4000-এর উপরে এবং এই এলাকাটা দিন রাত 24 ঘন্টা, বিশেষ করে যখন সুগার মিল চলতো আর কি, অর্থাৎ আখ মাড়াই হতো, তখন জমজমাট থাকতো। এবং যে আবাসিক জায়গাগুলি আছে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কোয়ালিফাইড অফিসাররা এখানে চাকরি করতে আসতেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যারা বিশেষ করে এগ্রিতে পড়ালেখা করেছেন, সেই বাগানগুলিও পাশে আছে। বাট আমি দেখলাম যে বাগানগুলি এখন শুনশান অবস্থা, অর্থাৎ লোকজন নাই বললেই চলে। আর বর্তমানে কর্মচারীর সংখ্যা যে জানতে পেরেছি মাত্র 1200-এর মতো। আর একমাত্র এই সুগার মিলে টিকে আসে এই কিরণ কোম্পানির যে ডিস্টিলারিটা আছে, যেখানে আপনারা জেনে থাকবেন যে চিটাগুড় থেকে স্পিরিট, মদ, বিভিন্ন ধরনের মদ হয় এবং ভিনেগার হয় এবং জৈব সার। তারা ইদানিং গত 6-7 বছর ধরে একটা জৈব সার কারখানা করছে, এই একটু অদূরেই আর কি। সুগার মিল থেকে খুব একটা প্রফিট হয় না, তার কারণ আমি এর আগে আখের যে একটা দৃশ্য দেখিয়েছিলাম আখ সংক্রান্ত ব্যাপারে, যে রুগ্ন আখ, যেখানে আখগুলিতে সুগারের পরিমাণ খুবই কম এবং আখের চাষ হয় না বললে চলে, যেহেতু একটা দীর্ঘমেয়াদী ফসল। সেই লক্ষ্যে এখন যারা কৃষক ভাইরা আছেন তারা উৎসাহী হন না। তবে কিরণ কোম্পানির প্রচুর জায়গায় আসে যেখানে অনেকে লিজ নিয়ে বা কিরণ কোম্পানির যে তত্ত্বাবধানে এই চাষগুলো করে থাকে এবং একমাত্র আয়ের প্রধান উৎস যেটা হচ্ছে ডিস্টিলারি, যেখানে মদ তৈরি হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছি। সেখান থেকে গভর্নমেন্ট প্রচুর রেভিনিউ পায় এবং বাংলাদেশের সব থেকে বেশি রেভিনিউ সুগার মিলের মধ্যে এই যে ডিস্টিলারিটা আছে, যেখানে মদ তৈরি হয়, এখান থেকে পেয়ে থাকে। এখানে অনেক ধরনের মদ তৈরি হয় যেগুলো এক্সপোর্টও হয় বিদেশে এবং জানতে পেরেছি যে 50 থেকে 60 কোটি টাকা নেট প্রফিট করে শুধু এই মদ বিক্রি করে কিরণ কোম্পানি। বাট সুগার মিল খুব বেশি চলে না, আখের স্বল্পতা আছে, 1 থেকে 1.5 মাস চলে। তা আমি এখন আপনাদেরকে এই রেস্ট হাউস বা অতিথি ভবনের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।